ফুলকপি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব ওলকপি ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, ওলকপি কেটে নিয়েছি লম্বালম্বি করে। এটাকে অনেকে শালগম নামেও ডাকে। তো শালগম আর ওলকপি যাই হোক, রান্না করব চলুন। ইলিশ মাছের মাথাটা আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। মাথাটা ভেজে নিচ্ছি। আর পাশের চুলোতে আমি পানি ফুটিয়ে ওলকপিটা 5 মিনিট সিদ্ধ করে নিব, কারণ এখন ওলকপিটা একটু বাড়তি হয়ে গিয়েছে। শীতের প্রথম দিকে যেরকম ভালো লাগে, নরম থাকে ওলকপি খেতে, এখন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। সেজন্য আমি একটু গরম পানিতে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ বাটা, মরিচ বাটা, সামান্য আদা রসুন বাটা, একদম সামান্য পরিমাণে দিচ্ছি, হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি রান্নাটা বাটা মশলায় করছি। বাটা মশলায় রান্নার স্বাদ এবং রঙটা সুন্দর থাকে, সেজন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলা একটা গন্ধ থেকে যায়, যাতে খাবারের স্বাদটা এবং রঙটা ভালো লাগে না। সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শালগম বা ওলকপি যেটাই বলে দিয়ে দিব। এটা অবশ্য আমরা বাজারে যারা কিনতে যাই তারা শালগম নামেই কিনে থাকি, কিন্তু এটা আসল নাম হচ্ছে কি ওলকপি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। ভেজে রাখা ইলিশ মাছের মাথাও আমি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢাকনা খুলে নেড়ে দিব আবারও। ঢেকে দিচ্ছি। এবারে পানিটা কমে আসা পর্যন্ত এবং ওলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটাও কমে এসেছে, ওলকপিও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল ওলকপি ইলিশ মাছের মাথা দিয়ে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন।